হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ক্লাস 10-এর বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এই চ্যাপ্টারের একটা উপপাদ্য নিয়ে আমি আলোচনা করব এবং সেই সাথে কিছু এর অ্যাপ্লিকেশান নিয়ে আলোচনা করব। তো আগের যে ভিডিওগুলোতে আমি এই চ্যাপ্টারেরই যে উপপাদ্য এবং কিছু এক্সারসাইজের যে প্রবলেম নিয়ে আমি ডিসকাস করেছিলাম আগের বেশ কয়েকটা ভিডিওতে। তো তোমরা সেই ভিডিওগুলো অতি অবশ্যই দেখবে যদি তার কারোর কোনো একটা প্রবলেম থেকে থাকে এক্সারসাইজে। তো আমি প্রায় সবগুলোই যেগুলো লং টাইপ সেগুলো করে দিয়েছি। তো যদি তোমাদের কাজে লাগে অবশ্যই সেগুলো দেখতে পারো। আর যদি তোমাদের সেগুলো ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি নতুন নতুন ভিডিও করার তোমাদেরকে দেওয়ার একটা উৎসাহ পাই। তো চলো শুরু করি আজকের এই উপপাদ্যটা কীভাবে আমরা প্রমাণ করব। তো ছোটো প্রমাণ কী বলেছে এটা দেখো, অর্ধবৃত্তস্থ কোণ কী বলেছে, সমকোণ বলেছে। অর্ধবৃত্তস্থ কোণ এটা মানে কি প্রকৃতপক্ষে আমরা বৃত্তাংশস্থ কোণ পড়েছিলাম, তাই না? অর্থাৎ বৃত্তের পরিধির উপর কোনো বিন্দুতে কোনো বৃত্তচাপ দ্বারা যে কোণ উৎপন্ন হয় সেগুলো বৃত্তাংশস্থ কোণ বলছিলাম। তো এখানে অর্ধবৃত্তস্থ কোণ মানে বলছে প্রকৃতপক্ষে অর্ধবৃত্তের পরিধির উপর কোনো একটা বিন্দুতে সৃষ্ট কোণ। অর্থাৎ এইটা যদি একটা বৃত্ত হয় তাহলে এর অর্ধবৃত্ত বলতে এটা যদি কেন্দ্র হয় তাহলে কেন্দ্রগামী আমি একটা জ্যা টানছি, এটাকে ব্যাস বলা হচ্ছে। তাহলে এই ব্যাস দ্বারাই প্রকৃতপক্ষে পুরো বৃত্তটা দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে। এটাকে অর্ধবৃত্ত বলছি, আপার পার্ট অর্ধবৃত্ত, লোয়ার পার্ট অর্ধবৃত্ত। তাহলে আমি যদি এই অর্ধবৃত্ত এই পার্টটাকে ধরি, আপার পার্টটাকে, তাহলে অর্ধবৃত্তের পরিধির উপর যে কোনো একটা বিন্দু আমি যদি নিই তাহলে এখানে এই বিন্দুতে যে সৃষ্ট কোণ তৈরি হচ্ছে, এই যে এসিবি কোণটা, এটাকে বলছে অর্ধবৃত্তস্থ কোণ। এটা হচ্ছে প্রকৃতপক্ষে এক সমকোণ। সমকোণ বলতে এক সমকোণ এখানে দেখাতে হবে, 90 ডিগ্রি দেখাতে হবে। তো সেটা কী করে আমরা দেখাবো? তো যদি এখানে বৃত্তের কেন্দ্র আমি ও ধরে নিই এখানে, তাহলে আমি কী কী পাবো দেখো এই জায়গা থেকে। আমি যদি এই বৃত্তচাপটা ভাবি, এখানে দিলাম পি, দিলাম এই বৃত্তচাপের উপরে, এপি বৃত্তচাপের উপরে, তাহলে এইটা প্রকৃতপক্ষে কী হয়, পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। আর কেন্দ্রস্থ কোণ কোনটা দেখো তো, এই দেখো এই দিকটা হবে, এইটা যে কেন্দ্রস্থ কোণ। এখানে দেখো এ ও বি তিনটা বিন্দুই কিন্তু একই সরলরেখার উপরে আছে, তাই না? অর্থাৎ এখানে যে এ ও বি কোণটা প্রকৃতপক্ষে কত, এপিবি এই বৃত্তচাপের সাপেক্ষে এটা প্রকৃতপক্ষে সম্মুখ কেন্দ্রস্থ কোণ। এবং এটা যেহেতু একই রেখায় আছে প্রকৃতপক্ষে, তাহলে প্রকৃতপক্ষে এ ও বি কোণটা হচ্ছে 180 ডিগ্রি, তাই না? 180 ডিগ্রি, অর্থাৎ দু সমকোণ। তো খুব সহজেই আমরা আগে একটু উপপাদ্য প্রমাণ করেছি যে একই বৃত্তচাপের উপরে অবস্থিত কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের উপর অবস্থিত পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। আমরা সেই স্টেটমেন্টটাকে কাজে লাগাবো, কাজে লাগালে পর খুব ইজিলি প্রমাণটা হয়ে যাবে। তাহলে আমি লিখছি এখানে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি হলো কেন্দ্রগামী জে, এবং এসি বি কোণ হলো অর্ধ বৃত্তস্থ কোণ, ঠিক আছে? তাহলে কি প্রামাণ্য কি আছে এখানে, প্রামাণ্য প্রমাণ করতে হবে যে এসিপি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। এরপরে চলে আসি প্রমাণে। কি করবো তাহলে এখানে, যে যেহেতু এ ও বি একই সরল রেখায় অবস্থিত, অতএব ও বিন্দুতে
এ ও বি কোণ, এটা হচ্ছে কত 180 ডিগ্রি। এটা হচ্ছে একটু ঘুরে লিখে দিচ্ছি, এটা কি সম্মুখ কেন্দ্রস্থ কোণ কার এপিবি বৃত্তচাপের ওপর, তাই না? এটা আমি লাগাচ্ছি এখানে। এখন কি হবে যে এ ও বি কোণ এটা সমান টুয়াইস অফ এসিবি কোণ। এখানে অবশ্যই স্টেটমেন্ট আমি লিখব যেহেতু একই বৃত্তচাপের উপর সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই একই চাপের উপর বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে, এটা কাজে লাগানো হচ্ছে এখানে। তাহলে বা টুয়াইস এসিবি কোণ এটা ইকুয়াল টু কত হচ্ছে 180 ডিগ্রি, বা এসিবি কোণ ইকুয়াল টু কত হচ্ছে 90 ডিগ্রি, তাই না? অতএব এটাই প্রমাণ করতে দেওয়া ছিল এখানটায়, প্রমাণিত, এটাই এখানে প্রমাণ হয়ে গেল। ওকে, খুব ইজি প্রমাণ। তো প্রমাণের ক্ষেত্রে না লিখলেও হবে, এখানে প্রমাণিত কথাটা এখানে হয়ে গেছে, ফিনিশ দ্য রেজাল্ট। অর্থাৎ ওইখানে লিখে দিতে পারি অর্থাৎ অর্ধ বৃত্তস্থ কোণ এক সমকোণ, এখানে লিখে দিতে পারি। তো এই স্টেটমেন্ট এখানে অবশ্যই কাজে লাগাতে হবে এখানটাতে। আর এখানে যেটা লিখেছি আমি এ ও বি কোণ, এই যে ইকুয়াল টু ওয়াইস এসি বি কোণটা প্রকৃতপক্ষে তাহলে কোণ এ পি বি এই বৃত্তচাপের উপরে, তাই না? তো সেখান থেকে ইজিলি এ ও বি কোণটা 180 ডিগ্রি ছিল, সেখান থেকে আমি বলে দিচ্ছি এসি বি কোণটা হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি হবে, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তো এগুলো অ্যাপ্লিকেশান প্রচুর আছে, পরে আমরা দেখব। তো আজকে এটাকে কাজে লাগিয়েই আমরা কয়েকটা প্রবলেম আলোচনা করব। তো প্রথম যে প্রবলেমটা আসছি, তাহলে সরিয়ে রাখছি। প্রথমে একটা প্রবলেম করছি যে এটা প্রয়োগ 19 বলছে যুক্তি দিয়ে প্রমাণ করি যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। এই প্রবলেম এটা যে 19-এর প্রবলেমটা, এখানে একটা প্রবলেম করে দেওয়া আছে, জাস্ট স্টেটমেন্টটা একটু ঘুরিয়ে দিয়েছে।
কি বলেছে দেখো, যে প্রমাণ করতে বলছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে যদি একটা বৃত্ত অঙ্কন করা হয়, বৃত্তটি সমকৌণিক বিন্দু দিয়ে যাবে, অর্থাৎ সমকোণ সংলগ্ন যে শীর্ষবিন্দু, ঠিক আছে, সমকোণ যে বিন্দুতে তৈরি হচ্ছে সেই বিন্দুটাকেই বলছে সমকৌণিক বিন্দু বলছে, ঠিক আছে। তো তার একটা সমকোণী ত্রিভুজ আমি যদি এখানে ড্র করি, এইখানে একটা সমকোণী ত্রিভুজ আমি ড্র করছি, এরকম একটা সমকোণী ত্রিভুজ, যে কোনো সে এ বি সি, এইটা একটা সমকোণী ত্রিভুজ আমাকে দেওয়া আছে, বলেছে এই এটা কি অতিভুজ, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে প্রকৃতপক্ষে বিসি এটা এখানে অতিভুজ, তাহলে এইটাকে ব্যাস করে যদি আমি একটা বৃত্ত অঙ্কন করি তাহলে সেটা বলছে এই বিন্দু দিয়ে যাবে, এটা বলেছে, প্রমাণ করতে বলছে। তাহলে এটাকে যদি ব্যাস করে আমি প্রকৃতপক্ষে বৃত্ত আঁকি তাহলে প্রকৃতপক্ষে এর অর্ধেকটা হবে ব্যাসার্ধ, তাই না। তাহলে এর মধ্যবিন্দু আমি একটা নিচ্ছি এখানে, এই মধ্যবিন্দুকে ধরলাম আমি সে ও ধরলাম, ঠিক আছে। তাহলে আমাকে দেখাতে বলছে প্রকৃতপক্ষে তাহলে ও বি, ও সি এবং ও এ যদি এই সমকোণিক বিন্দুতে যাই বৃত্তটা, তাহলে ইকুয়াল হবে, তাই না। তো আমাকে দেখো অলরেডি এ বি সি এখানে যে তিনটা বিন্দু দেওয়া আছে, তিনটা বিন্দুই কিন্তু কি আছে, যে অসমরেখা বিন্দু আছে, এবং তিনটে বিন্দু দিয়ে প্রকৃতপক্ষে একটা বৃত্তই টানা যাবে, তাই না। তিনটা বিন্দু যেহেতু অসমরেখা বিন্দু, তো যে বৃত্তটা টানা যাচ্ছে প্রকৃতপক্ষে, তাহলে সেই বৃত্তটার যে কেন্দ্র, সেই কেন্দ্রটা কোথায় থাকে বলছে, এই বিসি বাহুর উপর থাকবে, এবং বিসি বাহুর যে মধ্যবিন্দু সেই মধ্যবিন্দুতেই এটা হচ্ছে পাস করবে, ঠিক আছে। তো এটা আমি কীভাবে দেখাবো, এইরকমভাবে যদি এভাবে বলি, যেভাবে তোমাদের একটা করে দেওয়া আছে দেখছি প্রবলেম, একই টাইপের প্রবলেম, তো সেই হিসাবে সেইভাবে যদি এটাকে করি, খুব ইজি, জাস্ট স্টেটমেন্টে ঘুরে দিয়েছে, ওই প্রবলেমটাই বুঝিয়ে দিচ্ছে এবার ঘুরে, খুব সহজ প্রমাণটা। তো দেখো যেহেতু আমি ধরে নিচ্ছি ওটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে প্রকৃতপক্ষে ও বি আর ও সি হচ্ছে ইকুয়াল, সুতরাং ওকে কেন্দ্র করে আমি যদি ও বি বা ও সির সমান করে ব্যাসার্ধ নিয়ে আমি যদি একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে সেটা কি হবে, যদি এ দিয়ে না যায়, আমাকে স্টেটমেন্ট প্রমাণ করতে বলছে এ দিয়ে যাবে, তাই না। তাহলে যদি এ বিন্দু দিয়ে না যায় তাহলে কি হবে, এর বর্ধিতাংশকে কোথাও না কোথাও একটা ছেদ করবে, তাই না। তো ওকে, তো এখানে যদি এ বিন্দু দিয়ে যদি বৃত্তটা না যায় তাহলে কি হবে, হয় এসিকে অথবা এসির যে সি এর যে বর্ধিতাংশ এটাকে কোথাও না কোথাও ছেদ করবে। কি বলছি আমি এখানটাতে, তাহলে প্রকৃতপক্ষে আমি ও বিন্দুকে কেন্দ্র করে ও সি বা ও বির সমান ব্যাসার্ধ নিয়ে আমি যদি বৃত্তটা অঙ্কন করি, তাহলে কি হবে, হয় এসিকে কোথাও ছেদ করবে, অথবা এসি এর যে বর্ধিতাংশ এটাকে বাড়ালে কোথাও না কোথাও ছেদ করবে, ঠিক আছে। তো দুটো ক্ষেত্রে একই রকম প্রমাণ হবে। আমি যে কোনো বিন্দুতে, আমরা একটা অলরেডি আগে এরকম প্রমাণ করেছি যে একই সরল রেখাংশের একই দিকে যদি দুটো বিন্দুতে দুটো সমান কোণ উৎপন্ন হয় তাহলে প্রকৃতপক্ষে চারটি বিন্দু কি হয়, সমবিত্যস্ত হয়। তো ঠিক সেই রকমই প্রমাণটা এখানটাতে করবো আমরা। এখানে যদি আমি হয় এসিকে ছেদ করবে, না হলে সি এর যে বর্ধিতাংশ একে কোথাও না কোথাও ছেদ করবে। তো আমি সেখানে এই বিন্দুটা যদি আমি কিছু একটা নিয়ে নিই, সেইটাকে ধরলাম ডি নিয়ে নিলাম, ঠিক আছে। এবং বি এবং ডিটাকে এখানে আমি যোগ করে দেবো, ঠিক আছে। কেউ ভিতরে রাখতে পারে, দুটো কেস এখানে বলছি, আগেটার মতোই, ওই প্রমাণটার মতোই। ভিতরে আঁকলে ঠিক একই রকম হবে, এইখানে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা এখানে যোগ করে দিতে হবে, ঠিক আছে। যদি এরকম হয়, এরকম একটু বলে জাস্ট বোঝানোর জন্য এখানে বলছি আমি এইটা। তো এটাকে যদি কিছু একটা নাম দেওয়া হতো ডি প্রাইম, একটার ক্ষেত্রে দেখাও, দুটোর ক্ষেত্রে একই জিনিস আসবে। তাহলে এখানে যদি আমি করে দিই
তাহলে কি পাচ্ছি আমি যে ও সি এবং বি দিয়ে যাবে যে বৃত্তটা ও কেন্দ্রীয়, সেই বৃত্তটা প্রকৃতপক্ষে ডি অথবা ডি প্রাইম দিয়ে বলছে পাস করবে, এ দিয়ে যাবে না বলছে। ঠিক আছে, তো একই জিনিস যদি ডি প্রাইম দিয়ে যদি পাস করে তাহলে প্রকৃতপক্ষে কী আসবে, এটা কি ওকে কেন্দ্র করে আমি বৃত্তটা আঁকছি, তাহলে প্রকৃতপক্ষে বিসিটা কী হয়ে যাবে, ব্যাস হয়ে যাবে। তাহলে প্রকৃতপক্ষে এটা কী হবে, অর্ধবৃত্তস্থ কোণ। একই জিনিস এর ক্ষেত্রে হবে, যদি ডি বিন্দু দিয়ে যায়, বহিরাংশ দিয়ে যায়, এরও কী হবে, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ মানে দুটোর ক্ষেত্রে কী হবে, এ কোণও 90 ডিগ্রি যেমন হবে, এ কোণও কী হবে 90 ডিগ্রি হবে। কিন্তু ওকে বলেই দেওয়া আছে, দেখো এখানে বিএসসি কোণটা আমি ধরে নিয়েছি কি এটা সমকোণী ত্রিভুজ, তাহলে 90 ডিগ্রি এটা। তাহলে এই কোণ এবং এই কোণ দুটোই 90 ডিগ্রি, কিংবা এই কোণের সঙ্গে এই কোণটা 90 ডিগ্রি। এবার দেখো এ এবং ডি প্রাইম বা এ ডি দুটোই কি ডিফারেন্ট পয়েন্ট, সুতরাং এদের এই যে ত্রিভুজটা আমি যদি এর ক্ষেত্রে ধরি, এই ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে এখানে প্রকৃতপক্ষে দেখো বি ডি এ কোণ, এই কোণটা আর এই কোণটা, এই এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রে এটা বহিস্থ কোণ। তাহলে এখানে কি পাচ্ছি, এও 90 পাচ্ছি, এও 90 পাচ্ছি। বহিস্থ কোণের মান কি হয়, দূরবর্তী অন্তস্থ কোণের সমষ্টির সমান হয়। কিন্তু এখানে কি হচ্ছে, এর সঙ্গে এটা সমান হয়, কখনো এটা পসিবল নয়। এটা একমাত্র সম্ভব যদি এ এবং ডি দুটো একই বিন্দু হয়, অর্থাৎ কোয়েনসাইড করে যায়। সিমিলার কেস এখানে যদি ডি প্রাইম যদি নিতাম, তার ক্ষেত্রে একই আসতো, এ 90 ডিগ্রি, ও 90 ডিগ্রি, এবং এই ত্রিভুজের ক্ষেত্রে সেখানে এটা বহিস্থ কোণ হতো। তাহলে এই বহিস্থ কোণের মান এখানে এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তাও কখনো পসিবল না। একমাত্র সম্ভব যদি ডি প্রাইম এবং এ প্রাইম এটা হচ্ছে সমাপতিত হয়। তো সেই কেসটাই আমরা এখানে জাস্ট লিখে দেবো এখানে, যে ওকে অর্থাৎ ব্যাসের বিসিকে ব্যাস করে, ত্রিভুজকে ব্যাস করে আমি যদি বৃত্ত অঙ্কন করি, তাহলে সেটা সবসময় সমকোণিক বিন্দুতে পাস করবে। কারণ যেহেতু একমাত্র পসিবিলিটি এখানে আসছে, যেহেতু ডি অথবা ডি প্রাইম যদি এর সঙ্গে কোয়েনসাইড করে যায়, তবে গিয়ে আমাদের যে রেজাল্ট আমরা পাচ্ছিলাম সেটা সম্ভব, আদারওয়াইজ নট। তো সেটাই করছি। ধরি এ বি সি ত্রিভুজের বিএসসি কোণ কত 90 ডিগ্রি, এবং ও হলো বিসি এর মধ্যবিন্দু। ঠিক আছে, প্রমাণ করতে হবে যে ও কেন্দ্রীয় ও বি ব্যাসার্ধের বৃত্ত এ বিন্দুগামী। ঠিক আছে, প্রমাণ যদি ও কেন্দ্রীয় বৃত্ত ও বি ব্যাসার্ধযুক্ত এ বিন্দুগামী না হয়, তবে সি এ কে বা সি এ এর বর্ধিতাংশকে ছেদ করবে। ধরি ছেদবিন্দুটি ডি বা ডি প্রাইম। ওর একটা কেস এখানে দেখাবো, যদি বৃত্তটি বি সি এবং ডি বিন্দুগামী
বা BCD প্রাইম বিন্দুগামী হয় তবে কি হবে BDC কোণ অর্ধ বৃত্তস্থ কোণ বা BD'C কোণ অর্ধ বৃত্তস্থ কোণ হয় BDC প্রাইম অথবা BD'C কারণ BC হলো ওই বৃত্তের ব্যাস, ঠিক আছে। আবার অতএব তাহলে BDC কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা আমি এখান থেকে বলতে পারি BD'C এও কি হবে 90 ডিগ্রি, যে কোনো একটা কেসে, আমি দুটো কেসে এখানে বলে দিচ্ছি পরপর। আবার আমাকে অলরেডি বলে দেওয়া আছে কি যে BAC কোণ এইটা বলা আছে 90 ডিগ্রি, তাহলে এইটা সমান কি হচ্ছে BDC কোণ বা BAC কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি ইকুয়াল টু BD'C। যেহেতু ত্রিভুজ BAD এর BAD' বহিস্থ কোণ এবং BAD' সমান কোনটা BDC কোণ, অতএব আমি এখান থেকে বলতে পারি, বা এটা আমি লিখে দিই, যা অসম্ভব কারণ কোন ত্রিভুজের বহিস্থ কোণের মান দূরবর্তী অন্তঃস্থ কোণ দুটির পরিমাপের সমষ্টির সমান, তাই না? অতএব BAD' ইকুয়াল টু BDC কোণ, এটা কি ইমপ্লাই করছে যে AD একই বিন্দু, ঠিক আছে, প্রমাণিত। দেখো এখানে শুধু আমি জাস্ট শেষের দিকটা D দিয়েই বললাম, D বিন্দু দিয়ে, D' এর ক্ষেত্রে একই লেখা আসবে, যেটা আমি মুখে বলছিলাম যে আমি সেক্ষেত্রে BAD' এই ত্রিভুজটা ধরবো, এই ত্রিভুজের ক্ষেত্রে BD'C এইটা হচ্ছে আমরা বহিস্থ কোণ হিসেবে ধরবো, আর অন্তঃস্থ কোণ সেখানে ধরা হবে BAD', ঠিক আছে। তো একই রকম আসবে, দেখো এখানে যেটা হচ্ছে আমরা কন্ট্রাডিকশন যেটা আসছি, যদি না হয় তো সেক্ষেত্রে
ওই দুটো ভিন্ন বিন্দু হলে সেক্ষেত্রে অবশ্যই একটা ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে, এবং ত্রিভুজ তৈরি হয়ে যাওয়া মানেই সেখানে বহিস্থ কোণ এবং দুটো অন্তস্থ কোণ তৈরি হয়ে যাবে, দূরবর্তী অন্তস্থ কোণ। আর বহিস্থ কোণের মান সবসময় দূরবর্তী অন্তস্থ কোণের সমষ্টির সমান হয়। তো সেই দিক দিয়ে কি হতে পারে যে স্টেটমেন্ট যেটা বলছে যে বি এ ডি ডি প্রাইম এই কোণের মানটা কিন্তু বি ডি এ বা বিএসসি বিডিসি এর থেকে বড় হওয়া উচিত, তাই না, যদি ডিফারেন্ট পয়েন্ট হয়। আর যেহেতু এখানে ইকুয়াল আমাকে বলে দেওয়া হয়েছে বা পেয়েছি আমার অ্যাসাম্পশন থেকে, তাহলে এটা একমাত্র পসিবল যদি দুটো বিন্দু একই হয়, আদারওয়াইজ কখনোই এটা সম্ভব না। ঠিক আছে, তো সেটা এখানে প্রমাণ করেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কোথাও কিছু ডাউট থাকে কিংবা লেখাতে কিছু একটু হয়তো আমি লেখার সময় কিন্তু মুখে বলেছি একরকম, হয়তো লেখা একটু কোথাও কিছু ভুলভাল হয়ে থাকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে। তো সেটা আমি অবশ্যই তোমাদের কাছে বলে দেবো যে কোথায় কী ভুল হয়েছে, মিস্টেক হয়েছে। তো থ্যাংক ইউ। তো ভিডিওগুলো অবশ্যই যদি তোমাদের কাজে লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বারবারই বলছি। তো থ্যাংক ইউ সো মাচ। ওকে।